বন্ধু, বাস্তবে আপনি যদি ভগবান কল্কিদেব অবতার সম্পর্কে সত্য এবং সঠিক জানতে চান, তাহলে আজ আপনি ঠিক জায়গাতেই এসেছেন। বন্ধু, এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ কল্কি পুরাণের অধ্যয়ন করার পরেই আপনার সামনে প্রস্তুত করা হয়েছে। কল্কি পুরাণ 18টি পুরাণের মধ্যে একটি। এই পুরাণটি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছে, যেটি এখন আমরা আপনার সামনে বাংলা ভাষায় তুলে ধরছি। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান কল্কিদেবের জন্ম কবে, কোথায় আর কখন হবে, ভগবান কল্কিদেবের জন্ম কী প্রকার হবে আর কিভাবে হবে ওনার শিক্ষা, ভগবান কল্কিদেবের গুরুই বা কে হবেন। তার সাথে সাথে জানব ভগবান কল্কি ও পদ্মাদেবীর প্রেম কাহিনীর সম্বন্ধে, ভগবান কল্কিদেবের দুটো বিবাহ হওয়ার কারণ, তথা কেমন হবে কল্কি ও কলির মহাসংগ্রাম, ভগবান কল্কি কী প্রকারে করবে কলিযুগের শেষ আর কিভাবে করবে সত্যযুগের স্থাপন, এবং অন্তিমে জানব কিভাবে হবে ভগবান কল্কির মৃত্যু। তাই বন্ধু, আপনি যদি এই সমস্ত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা অসম্পূর্ণ জ্ঞান কোনো কাজেরই হয় না। এই অজানা তথ্যগুলো আপনি আর কোথাও পাবেন না। চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন, যাতে এই ধরনের তথ্য আপনি পেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের লোকে যাওয়ার পর কলিযুগের উৎপত্তি হয়েছে। যখন দাপর যুগ শেষ হয়েছে, তখন ব্রহ্মাদেব নিজের পিঠ পৃথিবীর দিকে ঘুরিয়ে দিয়েছে, আর ব্রহ্মাদেবের পিঠ থেকেই অধর্মের উৎপত্তি হয়েছে। আর তারপর কাম, ক্রোধ, লোভ, মদ, অহংকার আদির উৎপত্তি হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, অহংকার আদি এইসব মিলেই কলিযুগের রচনা হয়েছে। কলিযুগের প্রভাবে ব্রাহ্মণদের বেদের জ্ঞান থাকবে না, স্ত্রীদের উপরে পুরুষের অনুসরণ হবে, মানুষ পূজা অর্চনা, ব্রত, উপবাস আর সমস্ত প্রকার ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে। মানুষ 16 বছর বয়সেই বুড়ো হয়ে যাবে। লোভ বিনা কারণেই নিজেদের মধ্যে কলহ করাবে। লোভ আর সুদে মানুষ জীবিকা চালাবে আর নির্ধনেদের শোষণ করবে। কলিযুগের প্রভাবে শিষ্য নিজের গুরুর নিন্দা করবে। ন্যায়াধীশ দণ্ড দিতে অসমর্থ আর নির্বল হয়ে পড়বে। যারা বেশি বলবে সেই মানুষই পণ্ডিত আর জ্ঞানী হবে। ধনের কামনায় ব্রাহ্মণ শূদ্রদের কাছে ভোজন ভজন ব্রাহ্মণ পূজা আদি করবে। বৃষ্টির সঙ্গে মেঘও ভারী হয়ে যাবে। স্বয়ং রাজাই প্রজাদের শোষণ করবে, যার কারণে প্রত্যেক প্রজারাই ঋণে ডুবে যাবে। সেই কারণে প্রত্যেক প্রজারাই জঙ্গলে গিয়ে থাকার জন্য বাধ্য হয়ে পড়বে। কলিযুগের প্রথম চরণে মানুষ ভগবানের নিন্দুক হয়ে পড়বে। কলিযুগের দ্বিতীয় চরণে মানুষ ভগবানকেই ভুলে যাবে, আর তৃতীয় চরণে বর্ণ সংকট উৎপন্ন হবে, আর চতুর্থ চরণে মানুষ জাতি পাতি ধর্ম সবকিছুই ভুলে যাবে, যার কারণে পৃথিবীতে অবস্থিত সমস্ত দেবতারাই পীড়িত হবে। আর মা পৃথিবীর রক্ষা করার জন্য, অর্থাৎ পুনঃস্থাপন করার জন্য ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করবেন। তারপর ব্রহ্মাদেব সমস্ত দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর স্তুতি করবেন, ওনার কাছে পুনরায় কলিযুগে ধর্ম স্থাপন করার জন্য প্রার্থনা করবেন। তারপর দেবতাদের স্তুতি শুনে ভগবান বললেন, আমি খুবই তাড়াতাড়ি কলিযুগে সম্বল গ্রামে, সেখানে বিষ্ণু ইয়াস ব্রাহ্মণ তার স্ত্রী সুমতির গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করব। কল্কি পুরাণ অনুসারে, দেবতাদের দেওয়া কথা অনুসারে ভগবান শ্রীহরি সম্বল গ্রামে জন্ম নেবার জন্য ব্রাহ্মণ বিষ্ণু ইয়াসের স্ত্রী সুমতির গর্ভে প্রবেশ হবেন। ভগবান বিষ্ণু বৈশাখ মাসের শুক্লা দ্বাদশীর দিনে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। ভগবান বিষ্ণু এই পৃথিবীতে আসতেই স্বয়ং গঙ্গা ওনার অভিষেক করবেন, আর সবাই বেদের অনুসরণ করবে। পবিত্র হৃদয় ব্রাহ্মণ বিষ্ণু নিজের পুত্রের নামকরণ করার জন্য যদু আর সামবেদ ব্রাহ্মণদের আমন্ত্রণ করবেন। ভগবান কল্কির বালক রূপ দর্শন করার জন্য দ্রোণাচার্য, পরশুরাম, বেদব্যাস তথা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা গ্রামে ভিখারির বেশ ধরে আসবেন, আর সবাই বিষ্ণু ইয়াস ব্রাহ্মণের এখানে পৌঁছবেন। সেখানে ব্রাহ্মণ বিষ্ণু ইয়াস তাদের আদরপূর্বক সম্মান করবেন।
সমস্ত ভিক্ষুক ব্রাহ্মণ বিষ্ণু ইয়াসের কোলে বসা ভগবান কল্কির বালক রূপের দর্শন করবেন ও নমস্কার জানাবেন। কল্কি পুরাণ অনুসারে সমস্ত ভিক্ষুক তথা বিষ্ণু ইয়াসের কোলে বসা বালককে চিনে নেবেন যে ইনিই শ্রীহরি বিষ্ণু, যিনি কলিযুগের পাপের নাশ করার জন্য অবতার নিয়েছেন। অতএব ইনার নামই কল্কি হবে, যিনি কলির নাশ করবেন। এই প্রকার সকলে তার নামকরণ করে সেখান থেকে চলে যায়। মাতা সুমতি খুব আদর যত্ন সহকারে বালকের পালন পোষণ করেন, আর সেই বালক দিনে দিনে ধীরে ধীরে বেড়ে ওঠে। কল্কিদেবের 3 বড় ভাইও থাকবে, যারা ব্রাহ্মণদের উপকার করবেন, যাদের নাম কবি, প্রাক ও সুমন্ত্রক হবে। বিষ্ণু ইয়াস ব্রাহ্মণ তার পুত্রকে বলল, হে পুত্র, তুমি এখন অধ্যয়ন করার জন্য তৈরি হয়ে গিয়েছ। আমি তোমাকে ব্রহ্ম সংস্কার, উপনয়ন আর সাবিত্রীর শ্রবণ করাবো। তারপরে তুমি বেদের অধ্যয়ন করো। তারপর ভগবান কল্কি নিজের পিতাকে জিজ্ঞাসা করল, হে পিতা, বেদ কি আর সাবিত্রী বা কি? এরপর পিতা উত্তরে বললেন, বেদ হলো ব্রহ্মার বাণী, আর সাবিত্রী হলো প্রতিষ্ঠা। বেদ 10 সংস্কারে যুক্ত ব্রাহ্মণের কাছেই নিবাস করে। এই জন্য তোমাকে আমি 10 সংস্কার দিয়ে উপনয়নের সংস্কার করাতে চাই। ভগবান কল্কি তখন নিজের পিতাকে বললেন, পিতা, আমি 10 সংস্কার দিয়ে যুক্ত আর বেদের ছাতা 3 লোকের কামনা পূরণ করা ব্রাহ্মণের কাছে আমি শিক্ষা গ্রহণ করতে চাই। এমন ব্রাহ্মণ কোথায় আছে? এরপর পিতা বললেন, অধর্মী আর ব্রাহ্মণদের শত্রু মহাবলী কলির ব্যথা দেওয়াতে সমস্ত ব্রাহ্মণ এখান থেকে ছেড়ে চলে গিয়েছে। কিছু ব্রাহ্মণ যারা অবশিষ্ট ছিল, তারা কলির প্রভাবের কারণে নিজেদের ধর্মমার্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই তোমাকে এমন ব্রাহ্মণের খোঁজে অনেক দূরে যেতে হবে। তারপর ভগবান কল্কি নিজের পিতাকে বচন দিলেন যে, আমি ব্রাহ্মণদের শত্রু কলির বিনাশ করে দেব আর পুনরায় ধর্মের স্থাপন করব। কল্কি পুরাণ অনুসারে ভগবান কল্কি ঘর থেকে গুরুর খোঁজে গুরুকুলের দিকে বের হবে। তখন মহেন্দ্রগিরি পর্বতের উপরে থাকা পরশুরাম তাকে নিজের আশ্রমে নিয়ে যাবেন। আশ্রমে নিয়ে যাওয়ার পরে পরশুরাম ভগবান কল্কিকে বলবেন, আমি ভগুবংশের উৎপন্ন হওয়া জবদিগ্নর পুত্র, আর বেদ জানা তথা যুদ্ধবিদ্যায় নিপুণ পরশুরাম আমি কতবার এই পৃথিবীতে ক্ষত্রিয়দের থেকে ছিনিয়ে নিয়ে ব্রাহ্মণদের দান দিয়েছি। আপনি আমাকে ধর্ম অনুসারে নিজের গুরু মানুন, আর তারপর আমি আপনাকে বেদ তথা যুদ্ধের শিক্ষা দেব। পরশুরাম ভগবান কল্কিকে বললেন, আমি এই মহেন্দ্রগিরি পর্বতে আপনার অপেক্ষায় তপস্যা করতে করতে কত বছর কাটিয়ে দিয়েছি। আপনি এখানে আপনার বেদের অধ্যয়ন করুন। ভগবান কল্কি পরশুরামকে চিনে নেবেন আর প্রসন্ন হয়ে তাকে নিজের গুরু বানিয়ে নেবেন। তারপর ভগবান কল্কি সেখানে বেদের অধ্যয়ন করবেন তথা 64 কলার জ্ঞান প্রাপ্ত করে সম্পূর্ণ বিদ্যায় পারদর্শী হওয়ার পরে ভগবান কল্কি পরশুরামকে বলবেন, যে দক্ষিণা দিলে আমার সর্বসিদ্ধির প্রাপ্তি হবে, আর যে দক্ষিণায় আপনি সন্তুষ্ট হবেন, সেই দক্ষিণা আপনি আমাকে বলুন। এরপর পরশুরাম ভগবান কল্কিকে বললেন, প্রভু, আপনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, যিনি সম্বল গ্রামে বিষ্ণুয়াসের বাড়িতে অবতীর্ণ হয়েছেন। আপনি আমার কাছে বেদের শিক্ষা তথা যুদ্ধের শিক্ষা প্রাপ্ত করেছেন। এখন আপনি ভগবান শঙ্করের থেকে অস্ত্র শস্ত্র প্রাপ্ত করুন তথা সিঙ্গেল দ্বীপ থেকে নিজের পত্নী পদ্মাকে প্রাপ্ত করুন, আর এই পৃথিবী থেকে অধর্মের ব্যবসা তথা কলির নাশ করে পুনরায় ধর্ম স্থাপন করুন। এটাই আমার গুরু দক্ষিণা হবে। এই কথা শোনার পর ভগবান কল্কি নিজের গুরু পরশুরামকে বললেন, এমনটা অবশ্যই হবে। তারপর ভগবান কল্কি গুরুদেবকে প্রণাম জানিয়ে সেখান থেকে ভগবান শঙ্করের কাছে অস্ত্র শস্ত্র প্রাপ্ত করার জন্য বেরিয়ে যাবেন। তারপর ভগবান কল্কি বেলবত মহাকেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছবেন। সেখানে গিয়ে ভগবান শঙ্করের বিধিবদ্ধ পূজা করে আর হৃদয় দিয়ে ধ্যান করে ওনার থেকে শস্ত্র প্রাপ্ত করার জন্য স্তুতি করে শিব স্তোত্রের রচনা করবেন। ভগবান কল্কির শিব স্তোত্র শুনে ভগবান শঙ্করের সাথে মাতা পার্বতী সাক্ষাৎ সেখানে প্রকট হবেন।
আর প্রসন্ন হয়ে ভগবান কল্কিকে বর নেবার জন্য বলবেন। ভগবান শঙ্কর ভগবান কল্কিকে শীঘ্রগামী অনেক রূপধারী গরুংশ এবং সর্বজ্ঞ শুক্র প্রদান করবেন, সাথে রত্নস্বরূপ মহাকরাল, অত্যন্ত উজ্জ্বল আর পৃথিবীর ভার সহ্য করার মতো তরোয়াল ভগবান কল্কিকে প্রদান করবেন। তারপর ভগবান কল্কি ভগবান শঙ্করকে প্রণাম করবেন এবং তারপরই ভগবান শঙ্কর নিজের ধামে চলে যাবেন। তখন ভগবান কল্কি ভগবান শঙ্করের দ্বারা প্রদান করা গরুর অর্শে বসে তীব্র বেগে নিজের গ্রাম সম্বলে পৌঁছবেন। সেখানে পৌঁছে নিজের মাতা পিতা তথা বড় ভাইদেরও প্রণাম করে ওনাকে দেওয়া পরশুরামের শিক্ষা তথা ভগবান শঙ্করের দেওয়া অস্ত্র শস্ত্র সম্পর্কে বলবেন। তারপর ভগবান কল্কি ভগবান শঙ্করের প্রদান করা গরুর অর্শের পিঠে বসে হাতে তরোয়াল ধারণ করে ধর্মের স্থাপন করার জন্য নিজের নগর থেকে বাইরে বের হবেন। ভগবান কল্কি রাজাদের উপদেশ দেবেন যে বেদই আমার অংশ, আর যে ব্রাহ্মণরা বেদের অধ্যয়ন করে আর বেদের দ্বারা প্রাপ্ত জ্ঞান সংসারে প্রচার করে তারা আমারই সেবা করে, এমন ব্রাহ্মণদের আমি নমস্কার করি। সন্ধ্যার সময় শুকদেব ভগবান কল্কির পাশে আসেন আর প্রভুকে বলেন, প্রভু, আমি সিঙ্গেল দ্বীপে গিয়েছিলাম। সেখানকার হাওয়া সুগন্ধে ভরা, পাখিরা সুন্দর গান করে। সেখানকার রাজা প্রদত্তের একটি কন্যা আছে, তার নাম পদ্মা এবং পদ্মার মাতার নাম কুণ্ডী। রাজার কন্যার চরিত্র পাপের নাশ করা। তিনি বহুদিন ধরে শ্রীহরিকে নিজের স্বামী রূপে পাবার জন্য তপস্যা করেছেন। তারপর ওনার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর ওনাকে বরদান দিয়েছেন যে ওনার প্রতি স্বয়ং নারায়ণ হবে এবং ভগবান নারায়ণের সেবা এবং যে কেউই ওনাকে কামভাবে দেখবে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে। ভগবান শঙ্করের থেকে মনের পছন্দ মতো বর প্রাপ্ত করার পর পদ্মাবতী নিজের পিতার ঘরে ফিরে গেলেন। কিছুদিন পর পদ্মার পিতা পদ্মার বিবাহ যোগের কথা জেনে স্বয়ংবর সভার আয়োজন করলেন। রাজা প্রদত্ত নিজের কন্যার স্বয়ংবর সভায় বলবান, গুণবান, মহান এবং ঐশ্বর্যতে ভরা এমন অনেক রাজাদের আমন্ত্রণ জানালেন। এই প্রকার সিঙ্গেল দ্বীপে পদ্মার স্বয়ংবর সভার উৎসব বানানো হয়েছে। তাই স্বয়ংবর সভায় দেশ বিদেশ থেকে রাজারা নিজেদের সেনাদের সঙ্গে এসে সেখানে পৌঁছতে লাগলেন। সমস্ত রাজারা নিজের নিজের স্থানে বিরাজমান হলেন। তারপর রাজা প্রদত্ত নিজের কন্যাকে স্বয়ংবর সভায় ডাকলেন। সেই সভা অত্যন্ত সুশোভিত ছিল। শুক ভগবান কল্কিকে বললেন, আমি স্বয়ংবর সভায় দেখেছি যেমন যেমন রানী পদ্মাবতী সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে উপস্থিত সমস্ত রাজারা পদ্মাবতীকে দেখে মোহিত হয়ে গিয়েছেন আর ওনাদের মনে পদ্মাবতীকে নিজের রানী রূপে প্রাপ্ত করার জন্য ইচ্ছা জাগ্রত হয়েছে আর তাদের মধ্যে কামভাবের প্রকট হলো। ভগবান শঙ্করের বরদান অনুসারে সেখানে উপস্থিত সমস্ত রাজারা স্ত্রীর রূপ ধারণ করে নিয়েছে। যখন সমস্ত রাজারা স্ত্রী রূপে হয়ে গিয়েছেন তখন রানী পদ্মাবতী অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন আর বিলাপ করতে করতে নিচে বসে পড়লেন। পদ্মাবতী তখন নিজের সখীকে বললেন, হে সখী, ভগবান কি আমার ভাগ্যে কোনো পতি লেখেনি? আমি এমন কোন পাপ করেছি যে ভগবান শঙ্করের বরদান আমার জন্য অভিশাপ হয়ে গিয়েছে? তখন পদ্মা ভগবান বিষ্ণুর ধ্যান করে বললেন, যদি ভগবান বিষ্ণু আমাকে নিজের স্ত্রী রূপে স্বীকার না করেন তাহলে আমি আমার দেহ ত্যাগ করে দেব। পদ্মার ব্যাকুলতা দেখে ভগবান কল্কি শুককে বললেন, তুমি আমার খবর নিয়ে খুবই তাড়াতাড়ি সিঙ্গেল দ্বীপে প্রস্থান করো আর আমার প্রিয় পদ্মাকে আশ্বস্ত করো যে আমি শীঘ্রই ওনাকে বিবাহ করব আর নিশ্চিতভাবে পদ্মা আমার স্ত্রী হবে। বিধাতাই এই সংযোগ বানিয়েছে। এই খবর দিয়ে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। শুক ভগবান কল্কির খবর নিয়ে খুব তাড়াতাড়ি উড়ে সম্বল গ্রাম থেকে সিঙ্গেল দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করলেন। তারপর পদ্মাবতীর কক্ষের সামনে নাগকেশর বৃক্ষের উপরে বসে পড়লেন আর রানী পদ্মাকে মানুষের ভাষায় বলল, আপনাকে চঞ্চল নেত্রে সুশোভিত হবার জন্য মাতা লক্ষ্মীর মতোই দেখাচ্ছে। বিধাতা সম্পূর্ণ বিশ্বের রূপ আপনাকেই দিয়ে দিয়েছেন। শুকের এই অদ্ভুত বচন শুনে পদ্মা হেসে বলল, তুমি কে আর কোথা থেকে এসেছো?
তারপর শুক বলল, আমি সমস্ত শাস্ত্র জানা শুক তোতা, আমার নাম শুক। শুকরানী পদ্মাকে বলল, আপনি এত বড় রাজার কন্যা, তারপরে আপনার এত রূপ, কিন্তু আপনাকে এত ব্যাকুল আর দুঃখী কেন দেখাচ্ছে? এরপর রানী পদ্মাবতী বললেন, উচ্চকুলে জন্মগ্রহণ করলেই সমস্ত কার্য সম্পূর্ণ হয়ে যায় না। যখন বিধাতা বিপরীতে থাকে তখন সমস্ত কর্মই বিফল হয়ে যায়। হে শুক, তুমি যদি না জেনে থাকো তাহলে শোনো। আমি আমার বাল্য এবং কিশোরী অবস্থাতে ভগবান শঙ্করের আরাধনা করেছি এবং ভগবান শঙ্কর পার্বতী সমেত আমাকে বরদান দিয়েছিলেন যে ভগবান নারায়ণই আমার পতি হবে, তথা ভগবান বিষ্ণুর সেবা ছাড়া কোনো দেবতা, দানব এবং মানুষ পুরুষ যদি কেউ আমাকে কামভাবে দেখে তাহলে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে। এরপরে পদ্মা শুককে ভগবান শিবের দ্বারা বলা পূজাবিধির সম্পর্কে বললেন। পদ্মা শুকের কথায় ব্যাকুল হয়ে বললেন, আমি অনেক দিন ধরেই ভগবান নারায়ণের অপেক্ষা করছি। ভগবান শঙ্করের বরদান আমার জন্য অভিশাপ হয়ে গিয়েছে। তখন রানী পদ্মাকে ব্যাকুল হতে দেখে শুক বলল, ভগবান লক্ষ্মীপতি ধর্মের স্থাপন ব্রহ্মার প্রার্থনা করার জন্য সম্বল গ্রামে বিষ্ণু অ্যাসের ওখানে জন্মগ্রহণ করে নিয়েছেন। তিনি এখন ধর্ম স্থাপন করার জন্য ধর্মের প্রচার করছেন। এই কথা শোনা মাত্রই পদ্মা অনেক প্রসন্ন হলেন। তখন পদ্মা সেই শুককে রত্ন দিয়ে সুসজ্জিত করে হাত জোর করে বললেন, আমি যা কিছুই নিবেদন করতে চাই তা তো তুমি জানো। তুমি প্রভুকে আমার সমস্ত পরিস্থিতি বলো, আর খুব তাড়াতাড়ি তুমি ওনাকে এখানে নিয়ে এসো। তারপর শুক উড়ে সম্বল গ্রামে ভগবান কল্কির কাছে এসে পৌঁছায়। ভগবান কল্কি শুককে রত্ন দিয়ে সাজা দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং শুককে বললেন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমাকে এমন রত্ন দিয়ে সুসজ্জিত কে করেছে? কল্কিদেবের এই কথা শুনে শুক কল্কিদেবকে প্রণাম জানালেন আর পদ্মার দ্বারা বলা সমস্ত কথা খুলে বললেন। ভগবান কল্কি যখনই শুকের কথা শুনলেন তখনই তিনি খুবই প্রসন্ন হলেন এবং নিজের অর্শর উপরে বসে শীঘ্রই শুককে সঙ্গে নিয়ে সিঙ্গেল দেশের দিকে রওনা দিলেন। ওনারা সিঙ্গেল দেশের কাছে একটি বনে এসে পৌঁছলেন আর সেখানের সরোবরে ভগবান কল্কি স্নান করলেন, তথা সেখান থেকে শুক উড়ে রানী পদ্মাবতীর কাছে গেলেন। শুক ভগবান কল্কির আগমনের সূচনা দিলেন। শুককে দেখতেই রানী পদ্মা শুককে বললেন, শুক, তোমাকে স্বাগতম, তোমার মঙ্গল হোক। তোমার এখান থেকে যাবার পরই আমি অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছি। এরপর শুকরানী পদ্মাকে বলল, এখন আপনার আর ব্যাকুল হবার দরকার নেই। আমি ভগবান বিষ্ণুর অবতার কল্কিদেবকে আপনার সিঙ্গেল দেশে নিয়ে এসেছি। আমি ওনাকে পাশের সরোবরের পাড়ে রেখে এসেছি। এই কথা শুনতেই রানী পদ্মাবতী অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। তার সারা শোক দূর হয়ে গেল। তারপর রানী পদ্মাবতী সখীদের সঙ্গে পালকিতে বসে ভগবান কল্কির দর্শন করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন। রানী পদ্মা সখীদের সঙ্গে সরোবরের কাছে পৌঁছলেন আর সেখানে রানী পদ্মা ভগবান কল্কিকে সুখপূর্বক সরোবরের পাশে শয্যায় দেখলেন। তিনি দেখলেন নীল কমলের মতো পীতম্বরধারী, কোমলের মতো নেত্র, বিশাল ভুজায় ভগবান কল্কি শিলার উপরে শয়ন করছেন। সেই অদ্ভুত রূপ দেখে পদ্মা মোহিত হয়ে গেলেন। পদ্মা শঙ্কার কারণে ওনাকে জাগানো উচিত ভাবেনি। ওনার মনে ভয় ছিল যে ভগবান শঙ্করের বরদানের কারণে ভগবান কল্কিদেবও স্ত্রী না হয়ে যায়। তারপর পদ্মার মনের কথা জানা ভগবান নারায়ণ কল্কি ঘুম থেকে উঠলেন। তিনি দেখলেন লক্ষ্মীর রূপের মতো সমান পদ্মা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি সখীদের সঙ্গে ছিলেন। পদ্মাকে দেখে ভগবান কল্কি বললেন, হে কান্তে, তুমি আমার কাছে এসো। তোমার চন্দ্রমুখ দেখে আমার সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে। তারপর পদ্মা কল্কিকে ভগবান বিষ্ণুর রূপ জেনে স্তুতি করলেন আর বললেন, প্রভু, আপনার চরণধূলি পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। তারপর পদ্মা ভগবান কল্কির চরণ স্পর্শ করে নিজের পিতার কাছে ভগবান কল্কির আগমনের সূচনা দেবার জন্য বেরিয়ে গেলেন। স্বয়ং নারায়ণ অবতার কল্কির আগমনের সূচনা শুনে
পদ্মার পিতা অত্যন্ত আশ্বস্ত হলেন এবং ভগবান কল্কিদেবের পুজো করলেন। এরপর রাজা নিজের কন্যার বিবাহ বিধিপূর্বক ভগবান কল্কির সঙ্গে করিয়ে দিলেন আর নিজের কন্যার দান ভগবান কল্কিকে করে দিলেন। তারপর ভগবান কল্কি নিজের প্রিয় পত্নী পদ্মাকে নিয়ে সেখান থেকে সম্বল গ্রামে যাবার জন্য বেরিয়ে পড়লেন। এই প্রকার ভগবান কল্কি নিজের সেনা সমেত সম্বল গ্রামে এসে পৌঁছে গেলেন। ভগবান কল্কি নিজের প্রিয় পত্নী সমেত মাতা পিতার চরণ স্পর্শ করলেন। মাতা সুমতি নিজের পুত্র ও নিজের পুত্রবধূকে দেখে অত্যন্ত আশ্বস্ত হলেন। রানী পদ্মাবতী ভগবান কল্কিকে নিজের পতি রূপে পেয়ে অত্যন্ত আশ্বস্ত হলেন। এরপর ভগবান কল্কি ও পদ্মা অনেক বছর পর্যন্ত সম্বল গ্রামে ছিলেন। ভগবান কল্কির স্ত্রী পদ্মা জয় ও বিজয় নামের দুটি সন্তানের জন্ম দিলেন। এরা দুজনেই মহাবলী এবং বেদের সমস্ত জ্ঞানে প্রসিদ্ধ হলেন। ভগবান কল্কিদেব জানতে পারলেন তার পিতার অশ্বমেধ যজ্ঞ করার ভীষণ ইচ্ছা। তখন তিনি নিজের পিতাকে বললেন, হে পিতা, আমি কীটকপ্পুর জিতে ধন সংগ্রহ করব। সেই ধন দিয়ে আমরা অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করব। তারপর ভগবান কল্কি পিতার আশীর্বাদ নিয়ে সেনাদের সঙ্গে কীটকপ্পুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অত্যন্ত বিস্তার কীটকপ্পুর, সেখানে আগে বৃক্ষদের নিবাস ছিল। এখন এখানে থাকা মানুষরা আদিবাসী। কুল, ধর্ম আর জাতি এরা মানে না। তথা ধন আর স্ত্রী ভোগবিলাসে মত্ত আদিবাসীরা এখানে থাকে। ভগবান কল্কির লাখো সৈনিক সেই আদিবাসীদের যুদ্ধভূমিতে ধরাশায়ী করে দিয়েছে। তারপর যুদ্ধভূমি থেকে আদিবাসীরা যখন পালাতে শুরু করলো, তখন ভগবান কল্কি হেসে বললেন, তোমরা পালিয়ে যেও না, আমার বাণ থেকে তোমরা বাঁচতে পারবে না। আমি তোমাদের এক্ষুনি পরলোকে পাঠিয়ে দিচ্ছি। সেখানে তোদের কেউ সাথ দেবে না, সেই জন্য তোরা তোদের শেষবারের মতো বন্ধু বান্ধবদের দেখে নে। ভগবান কল্কির কথা শুনে সেখানকার জিন হংস বলল, আপনি যেটা বলছেন এটা কখনোই হতে পারে না। তারপর জিন ভগবান কল্কির উপরে বাণের বৃষ্টি শুরু করে দিয়েছে। সমস্ত তীর ভগবান কল্কিকে স্পর্শ করে পৃথিবীর উপরে পড়ে গিয়েছে। তারপর ভগবান কল্কি পৃথিবীতে নেমে বৌদ্ধদের নায়ক তার হাত এবং চুল ধরে ফেললেন এবং তাকে মুহূর্তের ভিতরে ধরাশায়ী করে দিলেন। তাকে ধরাশায়ী হতে দেখে বুদ্ধ সেনা ভয় পেয়ে যায়। তারপর ভগবান কল্কির সেনারা আশ্বস্ত হলেন। তারপর ভগবান কল্কি নিজের হাতে তরোয়াল নিয়ে শিবের দেওয়া সেই ঘোড়ার উপরে উঠে বসে সমস্ত বৌদ্ধ সেনাদের নাশ করতে শুরু করলেন। ভগবান কল্কির সংগ্রাম দেখে সেখানকার সমস্ত লোক ভয়ভীতু হয়ে যায়। পুরো রণভূমি রক্তে সেজে উঠেছে। কীটকপ্পুরের সমস্ত বৌদ্ধ সেনা আর লেফট সেনাদের নাশ হয়ে যায়। তারপর ভগবান কল্কি সেখান থেকে চক্রদ্বীপ পৌঁছান। সেখানে স্নান করে নিজের সেনা সহিত কিছু সময় সেখানেই নিবাস করলেন। তারপর ভগবান কল্কি সেখান থেকে হরিদুয়ারে চলে যান। সেখানে গিয়ে সত্যযুগ তথা ধর্ম ব্রাহ্মণের বেশে ভগবান কল্কিকে দর্শন করতে এসেছেন। তখন ভগবান কল্কি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন তিনি বললেন, হে প্রভু, আমি আপনার দ্বারা উৎপন্ন হওয়া সত্যযুগ আর ধর্ম। এই সময় শক, কম্বোজ, সরোবর কলিযুগের নিবাসী। সেই কলি আমাকে হারিয়ে বন্দী বানিয়ে নিয়েছে। হে প্রভু, এই সময় সমস্ত সাধুরা কলিযুগের প্রভাবে ব্যথিত রয়েছে। হে প্রভু, আমাকে রক্ষা করুন। তখন ভগবান কল্কি ধর্মকে বললেন, এখন সত্যযুগ আসার সময় হয়ে গিয়েছে, তাই তুমি এখন ভয় পাওয়া ছেড়ে দাও। ভগবান কল্কির বচন শুনে ধর্ম প্রসন্ন হয়ে গেলেন। তারপর ভগবান কল্কি ধর্মের সাথে গিয়ে কলিযুগের রাক্ষস কলির কাছে পৌঁছলেন। সেখানে চারিদিকে ভূতের নিবাস হওয়ার কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছিল। সেখানকার সমস্ত বৃক্ষে পেঁচা বসেছিল। সমস্ত ঘরে স্ত্রীদের বিবাদ আর ক্লেশ হচ্ছিল। এখানে সমস্ত পুরুষরা স্ত্রীদের অধীনে ছিল। ভগবান কল্কির আসার কথা কলির রাক্ষস কলি জেনে গিয়েছিল। তখন সে নিজের বাহন পেঁচার পিঠে বসে নগরের বাইরে এলো। কলিকে আসতে দেখে ভগবান কল্কি ধর্মের সঙ্গে মিলে কলির সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন।
ভগবান কল্কির সেনা কলির সেনাদের সম্মুখীন হলো। কলির সেনাদের মধ্যে দুইজন কোয়াক এবং বিক্কক নামে রাক্ষস ছিল। তারা দুজনই ভগবান ব্রহ্মার থেকে বরদান প্রাপ্ত করে বজ্রর সমান অত্যন্ত কঠোর হয়ে গিয়েছিল। তাদের দুই ভাইয়ের একই রকম চেহারা ছিল। দুইজনার সঙ্গেই ভগবান কল্কির ঘোর যুদ্ধ হলো। অন্যদিকে ধর্ম প্রচণ্ড রেগে গিয়ে কলির সঙ্গে যুদ্ধ প্রারম্ভ করে দিলেন। ধর্মের সঙ্গে সহযোগিতা করার জন্য সত্যযুগও তার কাছে চলে এলেন। তারপর কলি যুদ্ধে নিজেকে হারতে দেখে নিজের বাহন যুদ্ধে ছেড়েই নিজের কক্ষে পালিয়ে গেলেন। আর ওইদিকে দুই ভাই কোক বিকক ভগবান কল্কির সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সেই যুদ্ধ দেখে তথা দেবতা এবং মনুষ্য ভয়ভীত হয়ে পড়লেন। কোক বিককের প্রহারে ভগবান কল্কির সমস্ত অস্ত্র শস্ত্র মাটিতে পড়ে যায়। তারপর ভগবান কল্কি প্রচণ্ড ক্রোধিত হয়ে বল্লভ দিয়ে বিককের মাথা ছেদ করে দিলেন। তাতে তার মৃত্যু প্রাপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু ব্রহ্মাদেবের বরদানের অনুযায়ী যখন কোক তাকে দেখল তখন সে পুনরায় জীবিত হয়ে গেল। তারপর ভগবান কল্কি বল্লভ দিয়ে কোকের মাথাও ছেদ করে দিলেন, যাতে তার মৃত্যু প্রাপ্ত হয়ে গেল। কিন্তু তারপর তার ভাই বিকক যখন তার দিকে দেখল তখন সে পুনরায় আবার জীবিত হয়ে গেল। এই ঘটনা দেখে সেখানকার সমস্ত লোক আশ্চর্যচকিত হয়ে পড়ল। তারপর তারা দুই ভাই উঠে পুনরায় আবার ভগবান কল্কির সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দিল। আর তারপর এই যুদ্ধ অনেক সময় ধরে চলতে থাকলো। ভগবান কল্কির অর্শও সেই যুদ্ধ করতেছিল। তখন ব্রহ্মা ভগবান কল্কির কাছে এলেন আর হাত জোর করে ভগবান কল্কিকে বললেন, হে প্রভু, এই দুইজন রাক্ষসকে অস্ত্র শস্ত্র দ্বারা মারা যাবে না। যদি এই দুই রাক্ষসকে একই সঙ্গে দুইজনার দুই গালে থাপ্পড় মারা যায় তাহলে এই দুইজনার মৃত্যু প্রাপ্ত হবে। ব্রহ্মার কথা শুনে ভগবান কল্কি দুই রাক্ষসের পিছনে গিয়ে বজ্রের সমান দুই রাক্ষসের গালে দুটো থাপ্পড় মারলেন। তাতে তাদের মাথা চূর্ণ চূর্ণ হয়ে গেল এবং তারা দুজনেই মৃত্যুকে প্রাপ্ত করল। ওইদিকে ভগবান কল্কির সেনা কলির সেনাদের সংহার করছিল, আর ভগবান কল্কির সেনারা সমস্ত কলির সেনাদের সংহার করে দিয়েছিল। তারপর ধর্ম সত্যযুগকে সঙ্গে নিয়ে কলির রাক্ষসের রাজধানীতে প্রবেশ করল। তখন ধর্ম নিজের বাণ নিক্ষেপ করে কলির সমস্ত নগরকে জ্বালিয়ে দিল। সেই আগুনে কলির স্ত্রীও মৃত্যুলোক প্রাপ্ত করল। তখন কলি কান্না করতে করতে অদৃশ্য হয়ে অন্য বর্ষে প্রবেশ করে গিয়েছে। এই প্রকারই কলি এই যুগ ছেড়ে পালিয়ে গেল। যখন ভগবান কল্কি কলি তথা কোকের উপরে বিজয় প্রাপ্ত করবে তখন ভগবান কল্কি নিজের ঘোড়ায় চেপে হাতে তরোয়াল নিয়ে ভল্লাট নগরে পৌঁছবেন। ভল্লাট নগরের রাজা শশীধ্বজ ভগবান বিষ্ণু ও কৃষ্ণের পরম ভক্ত ছিলেন। যখন তিনি ভগবান কল্কির নিজের নগরে আসার সূচনা পেলেন তখন তিনি ভগবান কল্কিকে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ অবতার জেনে প্রণাম জানালেন আর নিজের সেনাদের নিয়ে যুদ্ধের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন। তখন রাজা শশীধ্বজের স্ত্রী সুশান্তা, যিনি ভগবান বিষ্ণুর ব্রততে নিয়োজিত ছিলেন, তিনি যখন নিজের স্বামীকে ভগবান কল্কির সঙ্গে যুদ্ধে যেতে দেখলেন তখন তিনি নিজের স্বামীকে বললেন, হে স্বামী, ভগবান কল্কি তো সাক্ষাৎ বিষ্ণুর অবতার, আপনি তার উপর প্রহার কিভাবে করবেন? তখন রাজা বললেন, হে প্রিয়ে, ব্রহ্মা ক্ষত্রিয়দের জন্য যে ধর্ম নিশ্চিত করেছেন তার পালন করা উচিত। রণভূমিতে স্বয়ং ভগবান বিষ্ণু থাকলেও তবুও তার উপরে প্রহার করা উচিত। রাজা শশীধ্বজ যখন রণভূমিতে ভগবান কল্কিকে দেখলেন তখন রাজা শশীধ্বজ ভগবান বিষ্ণুর অবতার কল্কিকে নিজের হৃদয়ে ধারণ করে বললেন, হে প্রভু, আসুন আর আমার হৃদয়ের উপরে প্রহার করুন। যদি আপনি আমার বাণ থেকে বাঁচতে চান তাহলে আপনি আমার হৃদয়ের উপরে প্রহার করুন। রাজা ভগবান কল্কির সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন এবং ভগবান কল্কির উপরে প্রহার করতে লাগলেন। রাজা ওনার উপরে অনেকবার প্রহার করেছেন কিন্তু তার সমস্ত প্রহার নিষ্ফল হয়েছে।
তখন রাজা পাহাড়ের চূড়ায় চড়ে ভগবান কল্কির উপরে বাণের বৃষ্টি শুরু করে দিয়েছেন। সেই বাণের বৃষ্টিতে ভগবান কল্কির শরীর ঘায়েল হয়ে যায়। তখন ভগবান কল্কি ক্রোধিত হয়ে রাজের উপরে অনেক প্রহার করেন এবং রাজা তাতে মূর্ছিত হয়ে পড়েন। এই প্রকার দুজনার ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ হয়। রাজা কল্কিদেবের উপরে মুষ্টি প্রহার করেন। সেই প্রহারে ভগবান মূর্ছিত হয়ে যান এবং মাটিতে শুয়ে পড়েন। তখন ধর্ম আর সত্য ওনাকে ওখান থেকে নিয়ে যেতে থাকেন। তখন রাজা দুজনকেই কোখের ভিতরে দাবিয়ে নিলেন। আর তখন ভগবান কল্কিকে নিজের কাঁধের উপরে চড়িয়ে হাসতে হাসতে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে রাজার স্ত্রী সুশান্তাকে বিষ্ণু মন্দিরে স্থিত পেলেন। তার চারপাশে বসে বৈষ্ণব নারীরা ভগবান বিষ্ণুর ভজন করতেছিলেন। তখন রাজা নিজের স্ত্রীকে বললেন, হে প্রিয়ে, দেবতাদের প্রার্থনাতে যে ভগবান সম্বল গ্রামে আবির্ভাব হয়েছেন, সেই ভগবান কল্কি মূর্ছিত হবার বাহানায় আমাদের বাড়িতে এসেছেন। তুমি ধর্ম তথা সত্যযুগের সাথে বিধিপূর্বক এনাদের পুজো করো। এই কথা শুনে রাজার স্ত্রী অত্যন্ত প্রসন্ন হলেন। রাজার স্ত্রী অনেক প্রকারে ভগবান কল্কির পুজো অর্চনা করলেন আর ভগবান কল্কিকে বললেন, হে প্রভু, আপনার মূর্ছিত অবস্থা ত্যাগ করে আমাকে দর্শন দিন। আপনার দ্বারাই সমস্ত জল, পৃথিবী, অগ্নি, বায়ুর নির্মাণ হয়েছে। আপনি চরাচর জগতের স্বামী। হে প্রভু, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন। আরও অনেক প্রকার প্রার্থনা সুশান্তর দ্বারা করা হয়েছে। বিনয়পূর্বক প্রার্থনা শুনে ভগবান কল্কিদেব জেগে উঠলেন আর উনি ওনার সামনে রানী তথা ধর্ম আর সত্যকে দেখলেন। তিনি দেখলেন রাজা শশীধ্বজ ওনার পিছনে দাঁড়িয়ে আছেন। তখন ভগবান কল্কি সুশান্তাকে বললেন, তুমি কে আর আমার পিছনে এই বলবান রাজা কেন দাঁড়িয়ে আছে? ভগবান কল্কি ধর্ম তথা সত্যযুগকে বললেন, আমরা যুদ্ধভূমি ছেড়ে এখানে কি করে পৌঁছে গেলাম? ভগবান কল্কি তখন বললেন, আমি যখন মূর্ছিত হয়ে পড়েছিলাম তখন শশীধ্বজ আমার বধ কেন করেনি? তখন রানী ভগবান কল্কিকে বললেন, আমার প্রতি যদি আপনার প্রতি শত্রুভাব রেখে যুদ্ধ করতেন তাহলে কি উনি আপনাকে এই প্রকার আমার বাড়িতে নিয়ে আসতে পারতেন? প্রভু, আমার প্রতি আপনারই দাস, আর এই জন্যই আমি আপনার দাসী। এই প্রকারই আপনি প্রসন্ন হয়ে স্বয়ং এখানে এসেছেন। এই প্রকার ভগবান কল্কি রাজাকে বললেন, হে রাজন, আপনি আমাকে সর্বপ্রকারভাবেই জিতে নিয়েছেন। আপনার কি ইচ্ছা? তখন রাজা নিজের স্ত্রী সুশান্তার প্রেরণা থেকে নিজের পুত্রীর বিবাহ ভগবান কল্কির সঙ্গে করে দিলেন। কল্কি পুরাণ অনুসারে যখন ভগবান কল্কি রমা আর পদ্মার সঙ্গে সম্বল গ্রামে থাকতে লাগলেন, তখন পরশুরাম একদিন মহেন্দ্রগিরি পর্বতের শিখর থেকে নেমে ভগবান কল্কির দর্শন করার জন্য সম্বল গ্রামে এসে পৌঁছলেন। ওনাকে দেখা মাত্রই পদ্মা আর রমা ভগবান কল্কি সহ ওনার বিধিবিধান সহিত হর্ষিত মনে পুজো আশ্রা করলেন। ওনাকে অনেক প্রকারের ভোজন করিয়ে সুন্দর বিছানার উপরে শয়ন করালেন। যখন পরশুরাম বিশ্রাম করছিলেন তখন কল্কি ভগবান পরশুরামের পা টিপে দিচ্ছিলেন এবং বিনয়পূর্বক পরশুরামকে বললেন, আপনার কৃপায় আমার ধর্ম, অর্থ, কাম এই 3 বর্গের সিদ্ধি হয়েছে। এই সময় রাজা শশীধ্বজের কন্যা আমার স্ত্রী রমা আপনাকে একটি নিবেদন করতে চায়। তাকে শোনার জন্য কৃপা করুন। পতির বচন শুনে হর্ষিত মনে ভগবান কল্কির স্ত্রী রমা পরশুরামকে প্রশ্ন করলেন, এমন কোন ব্রত, তপস্যা আর নিয়ম আছে যেটা করলে আমার পুত্র প্রাপ্তি হবে? তখন পরশুরাম রমাকে রুক্মিণী ব্রত করার উপদেশ দিলেন। এরপর পরশুরাম সেখান থেকে চলে গেলেন। রুক্মিণী ব্রত করার কিছুদিন পরে ভগবান কল্কির স্ত্রী রমা একটি পুত্রর জন্ম দিলেন। তারপর ভগবান কল্কি সুখপূর্বক সম্বল গ্রামে নিবাস করতে লাগলেন। একবার সমস্ত দেবতারা ব্রহ্মাদেবের সঙ্গে বিমানে বসে কল্কি দেবের দর্শন করতে আসেন আর ওনারা সম্বল গ্রামে এসে ভগবান কল্কির স্তুতি করলেন। দেবতারা ভগবান কল্কিকে বললেন, হে প্রভু, আমরা সবাই বিপত্তিতে পড়েছি আর আপনার পুত্র নারী সমেত আপনার সামনে এসেছি। হে প্রভু,
আমাদের উপরে প্রসন্ন হয়ে আমাদের রক্ষা করুন। দেবতারা বললেন, হে নাথ, এখন এই ভূমি ধর্ম আর সুন্দরভাবে শাসিত। যদি আপনি আমাদের উপরে কৃপা করেন তাহলে এখানে ত্যাগ করে আপনি আমাদের সঙ্গে বৈকুণ্ঠ ধামে গমন করুন। দেবতাদের এমন বচন শুনে ভগবান কল্কি অত্যন্ত প্রসন্ন হলেন, আর তিনি নিজের সমস্ত অংশ সমেত বৈকুণ্ঠের ইচ্ছা করতে লাগলেন। তখন তিনি তার পুত্রকে ডেকে সঙ্গে সঙ্গে রাজ্য অভিষেক করিয়ে দিলেন। তারপর তিনি রাজ্যের সমস্ত প্রজাকে ডেকে বৃত্তান্ত বলে ওনাদেরকে সূচিত করে দিলেন যে এখন তিনি দেবতাদের অনুরোধে বৈকুণ্ঠ ধামে যেতে চান। এই কথা শুনে সম্পূর্ণ প্রজারা অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। তখন সম্পূর্ণ প্রজারা বলতে লাগলেন, হে নাথ, আপনি তো সমস্ত ধর্ম জানেন। হে নাথ, আমরাও আপনার সঙ্গে যাব। প্রজাদের কথা শুনে ভগবান কল্কি তাদের জ্ঞান উপদেশ দিয়ে বোঝালেন আর স্বয়ং বনের দিকে চললেন। সেখানে গিয়ে গঙ্গা জল সমেত সমস্ত দেবতারা মুনিদের হৃদয়ে আনন্দ দেবার জন্য হিমালয়ে গিয়ে দেবতাদের মধ্যে বিরাজমান হলেন। আর সেখানে ভগবান কল্কি নিজের চতুর্ভুজ রূপ ধারণ করে নিজের রূপের স্মরণ করতে লাগলেন। সম্পূর্ণ জ্যোতির্ময় সর্বসাক্ষী স্বরূপ সনাতন পুরুষ পরমাত্মা কল্কি সূর্যের সমান তেজ আলোতে আলোকিত হলেন। বিভিন্ন অলঙ্কারে যুক্ত স্বয়ং অলঙ্কারের সমান নিজে প্রকাশিত হতে থাকলেন। শঙ্খ, গদা, চক্র আর ধনুষ হাতে সুশোভিত হল। যখন ভগবান কল্কি বিষ্ণু রূপে প্রবেশ হলেন তখন সেই জগতীশ্বর প্রভুর রূপ দেখে সমস্ত জীব মোহ মায়া থেকে ফ্রেশ হলেন। নিজের পতির এমন অদ্ভুত রূপ দেখে রমা আর পদ্মা ভগবান কল্কির অগ্নি রূপে প্রবেশ করলেন এবং ভগবান কল্কির ভিতরেই লীন হয়ে গেলেন। আর এই প্রকারই ভগবান কল্কি এই ধরা ছেড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। কল্কি পুরাণ সমস্ত শাস্ত্রের অর্থের সার। এই পুরাণ শুনতেই মনুষ্য কামনা থেকে মোহিত হয়ে যায়। কল্কি পুরাণ শুনলেই চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রাপ্তি হয়। এই কল্কি পুরাণ প্রলয়ের অন্তে শ্রী নারায়ণ ভগবানের মুখ থেকে প্রকাশিত হয়ে সারা সংসারে ছড়িয়েছে। ভগবান বেদব্যাস ব্রাহ্মণের রূপে পৃথিবীর উপরে অবতার ধারণ করে এই কল্কি পুরাণের বর্ণনা করেছেন। কল্কি পুরাণে কল্কির ভগবান বিষ্ণুর অদ্ভুত রূপের বর্ণনা করা হয়েছে। যারা সৎলোকের সঙ্গে আশ্রমে পুণ্যক্ষেত্রে ভগবান বিষ্ণুর ভাবে ডুবে থাকে আর এই কল্কি পুরাণের শুদ্ধ কীর্তন করবে বা এই কল্কি পুরাণ শুনবে, সেই পুরুষের মুক্তি অবশ্যই হবে। এই কল্কি পুরাণ বিধিপূর্বক শুনলে ব্রাহ্মণ বেদের পারঙ্গত হবে, ক্ষত্রিয়রা রাজা হবেন আর বৈশ্যরা ধনবান হবেন তথা শূদ্ররা মহান হবে। কল্কি পুরাণ শুনলে বা পড়লে যদি তাদের পুত্র প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে তাদের পুত্র প্রাপ্তি হবে। যারা ধন প্রাপ্তি করতে চায় তাদের ধন প্রাপ্তি হবে, আর যারা বিদ্যা প্রাপ্তি করতে চায় তাদের বিদ্যা প্রাপ্তি হবে। যদি এই সমস্ত তথ্য বন্ধু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন।